অন্তত কয়েকজন খেলা হবে, তলে তলে ব্যথা কাউয়া কাদের, এদের মতো দু একজনকে যদি গ্রেপ্তারে সমর্থ করতে পারতেন তাহলে কিছুটা পাহাড়া অবশ্যই জনগণের কাছে পেতেন। আপনার জন্য দরদ লাগে, আপনার জন্য কষ্ট হয়। 16 তলায় পায়ে হেঁটে একটা চেয়ারে বসে বসে আপনি যখন শেখ হাসিনার মিথ্যা মামলায় আপনি হাজিরা দিয়েছেন, লিফট বন্ধ করে দিয়েছিল, আপনার মনে থাকা উচিত সেই শেখ হাসিনার লোক কেন আপনার সচিবালয়ে, কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে তাই আমাদের সমর্থন অব্যাহত থাকবে, কিন্তু ন্যায্য কথা বললেই বলবে যাওয়ার জন্য আমরা খুব তাড়াহুড়া করছি। ক্ষমতায় আমরা যাওয়ার জন্য নয়, ক্ষমতায় শহীদ জিয়া থেকে কয়েকবার গিয়েছি। বাংলাদেশে ক্ষমতা গিয়ে বিএনপি যেই মানুষের সেবা করেছে, 16 বছরে শেখ হাসিনা যে নির্মম অত্যাচারের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে, সেই কারণে আমরা বলি একটা নির্বাচন দরকার, সংস্কার দরকার, তবে এমন সংস্কার নয় যে সংস্কার দিয়ে বিলম্বিত করে আওয়ামী লীগের শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও উস্কানিমূলক বক্তব্য দিয়ে আবারও বাংলাদেশের বহু জায়গা আগুন লাগিয়ে দিবে, এটা চলতে দেওয়া যায় না। তাই সচেতন হোক। সরকারের মধ্যে কিছু আওয়ামী পন্থী লোকজন নাকি আছে, জনগণ বলা শুরু করছে। আপনাদের ইজ্জত অনেক বড়, কারণ খোকন মুক্তির রক্ত এখনো লাল টকটকে করে গাছের পাতায় পাতায় ঝুলছে। ছাত্র বৈষম্য আন্দোলনে হাজার হাজার হত মা বোন, ভাই বোন, ছোট্ট বাচ্চারা আত্মচিৎকার দিয়ে বলছে ডক্টর কদিন জামাত চলে গেল, এখনো ম্যাপ আছে, রাস্তা নাই, কোন রাস্তায় কেন্দ্রে যাব, সেই রাস্তা ঠিক করেন, দিন তারিখ দিয়ে দেন, সকল দলের সাথে আলোচনা করেন। দু একটি দল যদিও আপত্তি জানায়, আমাদের বাধা নাই, কিন্তু জনগণ কোন দলের প্রতি বেশি সমর্থন আছে সেই বিচার করেই আপনি কাজ করতে হবে। আমরা বাংলাদেশের মানুষের অধিকার 16 বছরে 9.5 বছর জেলে ছিলাম, আমার সামনের অনেক নেতা জেলে ছিল, আয়নাগরে ছিলাম, হারুন সহ্য করেছি, হারুন শামীম ওসমান কি গ্রেপ্তার হয়েছে, বিপ্লব কি গ্রেপ্তার হয়েছে। সরকারের কিছুটা লজ্জা হওয়া উচিত। অন্তত কয়েকজন খেলা হবে, তলে তলে ব্যথা কাউয়া কাদের, এদের মতো দু একজনকে যদি গ্রেপ্তারে সমর্থ করতে পারতেন তাহলে কিছুটা পাহাড়া অবশ্যই জনগণের কাছে পেতেন।